উনি যেটা বলেন সেটা করেন। যদি আমরা দেখি পৌরসভা ইলেকশনের সময় বলেছিল জিরো টলারেন্স। ওনার এলাকা ডায়মন্ড হারবার পৌরসভা নির্বাচনে কিভাবে ভোট লুট হয়েছিল, গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল, সেটা আমরা ভালো করে দেখেছি। উনি অনেক কথা বলছেন, 9 বছর পরে প্রায় 70,000 বা আপনার ভাতা দিচ্ছেন 9 বছর পরে, কিন্তু ওটা কোনো সরকারিভাবে দেওয়া হচ্ছে না, ওটা সম্পূর্ণভাবে বেসরকারিভাবে বা দলীয়ভাবে দিচ্ছেন। কালকে সরকার থাকুক না থাকুক, উনি অভিষেকবাবু এমপি থাকুক আর না থাকুক, ভাতা কি নেওয়ার দায়িত্বটা তাহলে কাকে দিয়ে যাচ্ছেন? উনি তো মানুষকে বোকা বানাচ্ছেন। উনি নিজের থেকে না দিয়ে যদি এটা সরকারের মাধ্যমে যদি এটা ব্যবস্থা করে দিত তাদের লং লাইফের জন্য হতো, কিন্তু সেটা করছেন না। প্রতি ক্ষেত্রে উনি মানুষকে বোকা বানাচ্ছেন, যেগুলো ধরা পড়ে যাচ্ছেন সেগুলো একটু জোড়াতালি দেওয়ার চেষ্টা করছেন। নাটক জ্ঞান যাই বলছে, বিরোধীদেরকে ওখানে যেতে দিচ্ছে না কেন? বিরোধীরা গেলে হয়তো ওখানে যে অন্যায় হয়েছে সেগুলো আরও বেশি করে জানতে পারবে, সেগুলো জনমানুষে আসলে রাজ্য সরকারের অস্থিরতা আরও বাড়তে পারে, সেই জন্য আটকাচ্ছে। অবশেষে কোর্টে গিয়েছে, আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে। দেখুন, ওখানকারের মহিলারাই বলতে পারবে বা ওখানকারের নাগরিকরাই বলতে পারবে যে তারা কি সমস্যার সম্মুখীন হচ্ছে, পুলিশের উপরে ভরসা কেন করতে পারছে না। কারণ এতদিন পুলিশকে অভিযোগ দায়ের করতে গেলে সেই পুলিশই ওই শিবুদের মতো, শাহজাহানদের মতো নেতাদের কাছে পাঠিয়ে দিতেন যে এদের কাছে যাও, সমাধান এরা করে দেবে। তো আজকে তারা বলার সুযোগ পাচ্ছে, এতদিন তাদেরকে বলতে দিত না, তার ক্ষোভের বহিঃপ্রকাশ করছে। তারা যে ডিমান্ড করেছে, ডিমান্ড থেকে আপনি আমি এড়িয়ে যেতে পারি না, কারণ তারা ওখানে হচ্ছে আই উইটনেস, তারা ওখানকার সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তারা বুঝতে পারছে যে পুলিশ থাকলে তাদের কতটা নিরাপদে থাকবে কি থাকবে না, আমি আপনার থেকে তারা ভালো বুঝছে। সুতরাং তাদের কতটা মান্যতা দেওয়া দরকার, ভাবা দরকার। তবে একটা কথা বলি, রাষ্ট্রপতি শাসনের ক্ষেত্রে যে নর্মস কন্ডিশন আছে সেগুলোতে তো সবটাই ভায়োলেট হচ্ছে না। তারপরেও বলবো ওদের ওখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা দরকার। মমতা ব্যানার্জি সরকারকে সেটার ইনশিওর করা দরকার, ওখানকার মহিলাদেরকে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা রাজ্য সরকারের পক্ষ থেকে দিতে পারছে। দেখুন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান এসে দেখলেন, পদত্যাগ দাবি করলেন, মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন কি করবেন না সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবেন। তবে একটা কথা আমি রিপিট করছি, একটু আগেই বলছিলাম, আমি আবারও বলছি, ওই শুধু মিডিয়ার সামনে আসবেন, দিল্লি থেকে ST/SC কমিশনের আসলেন, একজন চেয়ারম্যান আসলেন, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন আসলেন, হিউম্যান রাইটস আগামী দিনে আসতে পারে, মাইনরিটি কমিশন আসতে পারে, যে কেউ আসতে পারে, আসুক। শুধুমাত্র এসে মিডিয়ার সামনে বলে আবার দিল্লি চলে যাবেন, এটা করবেন না দয়া করে। কারণ আপনাদেরকে অনেক ভরসা করে এই মহিলাগুলো সামনে এসে বলছে কথা, আপনারা হয়তো দিল্লি চলে যাবেন, কিন্তু এই মহিলাদের নিরাপত্তায় কে দায়িত্ব নেবে সেটা ইনশিওর করে যাবেন। ওই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদত্যাগ করুক বলে দিল্লি মোটেও চলে যাবেন না, এদের কথা ভাবুন। আগামী দিনে সন্দেশখালী শুধু না, রাজ্যের মহিলাদের নিরাপত্তার কথা ভেবে অন্তত একটা কঠিন যাতে কোনো মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার সেই ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়, সেই ধরনের কোনো অর্ডার বা সেই ধরনের কিছু নির্দেশিকা দিন।